সুলাইমান আলাইহিস সালাম তখতে বিলকিস যেখানে ছিল ওটা আপনারা দেখেন না, আমি এই পর্যন্ত 4 বার দেখছি, 4 বার। এখনো পিলার গুলো রাখা আছে। বিলকিস সূর্যের পূজা করত, এখনো 365টা কামরা বানানো রাখা আছে। 365টা কামরা এখনো আছে। আপনাকে মারেব যেতে হবে, ইয়ামানের একটা শহর। তো সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন। কাহিনী বড় লম্বা, কোরআনে লম্বা কাহিনী আছে। সুলাইমান আলাইহিস সালাম তার মজলিসে বলতেছিলেন মাইয়াতি বি আরশিহা, বিলকিসের আরশ ইয়ামান থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে কে নিয়ে আসবে? ওটা কি টেকনোলজির যুগ ছিল? ইফরিতুম মিনাল জিন বলতেছিল আনা আতি বিহা, আমি নিয়ে আসব। সিংহাসনটা কতটুক বড় ছিল আল্লাহ বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, তার সিংহাসনটা বহুত বড় ছিল। আল্লাহ বিলকিসেরটা বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, আর নিজেরটা বলতেছে ওয়ালিল্লাহি আরশুন আযীম। তাইলে বুঝা গেল দুটা বুঝি একটু কাছাকাছি, ঠিক না? আরে দুটোটাই তো আযীম, কিন্তু বড় তো। হ্যাঁ, আমাদের ধারণার চেয়ে বড় তো। খুঁটি দেখলে আপনার বুঝে আসবে। আমি 4 বার দেখছি এই চোখ দিয়া, আমি 4 বার গেছি ওইখানে। তো সুলাইমান আলাইহিস সালাম বলছে কে নিয়ে আসবে? তো ইফরিতুম মিনাল জিন বলছে আমি নিয়ে আসব। সময় লাগবে কতক্ষণ? বলছে 3 ঘন্টা। কত? আমি আমার হিসাবে বলতেছি। যার কাছে আসমানি এলেম ছিল ও মনে হয় কোনায় বয়া বয়া পাঞ্চা বাইতে ছিল। আর ইফরিতুম মিনাল জিন দৈত্যের কথা শুনতেছিল, যেটা আমরা ভাষায় বলি দৈত্য। দৈত্য বোঝেন তো না? সবচেয়ে শক্তিশালী জিন্নাতের ভিতরে। ওর কথা শুনতেছিল আর মনে হয় মুস্কি মুস্কি হাসতেছিল যে বড় বাহাদুরি দেখাইতেছ, 3 ঘন্টায় নিয়ে আসবা। তো যার কাছে আসমানি ইলম ছিল, আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তাও পুরা আসমানি ইলম ছিল না, মনে হয় আলিফ বাতা ছিল। নইলে ইলমুম মিনাল কিতাব কেন আসবে? ঠিক না? আমাকে বড় হুজুর আবার পিছে বয়ে রয়েছে, সামনে আসলে তো ওনারে শোনা বলা যেত। তো সামান্য আসমানি ইলম ছিল। তো ও বলতেছিল আমি নিয়ে আসব। সময় কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনের দিকে তাকানের আগে। আনছে না আনে নাই? হ্যাঁ, যদি সুলাইমান আলাইহিস সালামের জমানায় আসমানি কিতাবের এই পাওয়ার থাকতে পারে, যেটা কিতাব কালামুল্লাহ না, আমাদের কাছে তো কালামুল্লাহ, আমাদের কাছে তো আল্লাহর কালাম, আমাদের কাছে তো কোরআন, এটার পাওয়ার কিরকম আমরা তো কাজে লাগাইতে পারি। আমরা কাজে লাগাইতে পারি না। তো যেটা আমি বলতেছিলাম, আমরা কাজে লাগাইতে পারি না। জান্নাতে যেটা বলতেছিলাম, জান্নাতে চাইতে দেরি, চাওয়া আর পাওয়া দুটোটা একসাথে হবে। দুটোটা গ্যারান্টি, চাবে তা মিলবে। আজকে হাজারো জিনিস ডেলি মনে চায়, ঠিক না? কি কি বারাটিয়া বাড়িওয়ালার বাড়ির দিকে দেখলে মনে চায় একটা বাড়ি যদি আমার হইতো, গাড়ির দিকে দেখলে মনে চায় একটা গাড়ি যদি আমার হতো। যুবকরা সারাদিন নেটের ভিতরে হাজারো জিনিস দেখে, ওরাও ভাবে
হায় যদি একটু ছুঁইতে পারতাম, তো ছুঁইতে পারে না দেখে ওরা স্বাদ মিটায় কেমনে জানেন? মোবাইলে সারাদিন দেখে তো, কিন্তু মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, ওটা কোথায় বসে নাচে ও জানে না, তো স্বাদ মিটায় শুধু মোবাইলে টাচ করে চুমা দিয়া। জিজ্ঞেস করেন, চিল্লানোর জন্য না, ওদেরকে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বললাম কিনা। ওরা দুইজন তিনজন মোবাইল দেখে একসাথে, একটা আরেকটাকে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরকম। এখন কি করবে, স্বাদ মিটাবে কি করে? তো মোবাইলে টাচ করে মজা লয়, এটা দিয়ে স্বাদ মিটায়। অথচ ওকে আমি জান্নাত বুঝাইতেছি, চাইতে দেরি মিলতে দেরি, গ্যারান্টি যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে কালিয়াকুরেও যুবকদের অনেক কিছু চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি মনে হয় যুবকরা ফিডার খায়, কিচ্ছু বোঝে না, জুতা দেখায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য আমি কি বানায় রাখছি, কি বানায় রাখছি তুমি জানো না। চোখকে শীতল করার জন্য লুকায় রাখছেন, লুকায়া মাঝে মাঝে ছেড়া দিবেন, মাঝে মাঝে সামনে দিয়া দিবেন। দুই একটা বইলা দেখি আপনাদের মনে লাগে কিনা। এক সময় জান্নাতে আল্লাহ একটা ফল পাঠাবে জান্নাতীদের কাছে, ফেরেশতার মাধ্যমে হাতে নিয়ে দেখবে ঠিক ওর মাথার উপরে এই ফল ঝুলতেছে গাছে। তো ফেরেশতাকে বলবে এটা কি পাঠাইলো, এটা তো আমার জান্নাতেই আছে। তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে আগে কেটা দেখ। তো কাটতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে পাইতে দেরি করবে না, সমস্ত ফলের কালার ভরা থাকবে। ফেরেশতা বলবে নাকের কাছে নে। তো যখন নাকের কাছে নিবে দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ আল্লাহ এটার ভিতরে ঢুকায় দিছে। এইবার বলবে জিহ্বায় লাগাও। যখন জিহ্বায় লাগাবে তো দেখবে সমস্ত ফলের স্বাদ আল্লাহ এটার ভিতরে ঢুকায় দিছে। তারপরে ফেরেশতা বলবে কোরআন মনে হয় পড়িস নাই। কোরআন তো দুনিয়ায় থাকতে এটাই বলতো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। জানো না তোমার জন্য বানায়া কি কি জিনিস লুকায় রাখছেন। জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা, কয়টা? কয়টা? এই হুজুরও ডেলি যাইব, বুজুর্গি দেখালে কি হইব, আমরাও যাবো ডেলি, সকালে একটা বিকালে আরেকটায়। জান্নাতের সাথে বাংলাদেশের মিল আছে, বাংলাদেশও সমুদ্র সৈকত দুইটা, কক্সবাজার আর কুয়াকাটা, ঠিক না? তো যাবে সৈকতে, সৈকতে যাবে, প্রথম যায় আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবেন পাক কইরা। জান্নাতে কিন্তু বাবুর্চি নাই, জান্নাতে কিন্তু কিচেন নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করা পাঠাবে। জান্নাতে বুপে খাবে, বুপে 70,000 আইটেম সাজানো থাকবে। এক বৈঠকে 70,000 আইটেম খাবে। জান্নাতে কিন্তু পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। আপনি বলবেন হজম হবে কিভাবে? তো জান্নাতের হজম হবে অ্যালকোহলের মতো। অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে হাওয়া হয়ে যায়, জান্নাতি খাওয়া ভিতরে ঢুকায়া, এক লোকমা ভিতরে ঢুকায়া, এক লোকমা মুখে দিয়া গিলার পরে যখন দ্বিতীয় লোকমা মুখে দিতে যাবে, আগেরটা অক্সিজেনের মতো হাওয়া হয়ে যাবে। এইভাবে খালি হইতে থাকবে আর খাইতে থাকবে। একবার পান করে যখন আবার পান করবে, আগেরটা অক্সিজেন হয়ে উড়া যাবে।
সুগ্রাণ হয়ে বাহির হবে, সুগ্রাণ। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহ কুদরত দিয়া পড়ায়া দিবে এবং খোলায়া দিবে। নিজের পড়তেও হবে না, খুলতেও হবে না। কুদরত দিয়ে পড়াবে, কুদরত দিয়ে খোলাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? জান্নাতের লেহেঙ্গায় কুচি থাকবে 2 কিলোমিটার। এই যে কুচি আছে না, এই কুচি ছড়াইলে 2 কিলোমিটার, 3 কিলোমিটার ছড়ায় যাবে। 3 কিলোমিটার কুচি লাগানো থাকবে। লেহেঙ্গায় কুচি যত বড় হয় তত লেহেঙ্গা সুন্দর হয়। ঘুরাইতে সুন্দর লাগে, ঘুরাইতে অনেক জায়গা ছড়ায়। এই সুতা দিয়া বানাবে না, নূরের থেকে সুতা বানাবে। আলো না, আলোর ভিতরে গরম আছে। হাত দিয়া দেখেন গরম, নূরে কোনো গরম নাই। আলোর থেকে নূর কোটি গুণ বেশি আলোকিত। ওটার থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডেলি সকালে 70 জোড়া পাঠায় দিবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ওয়ান ডে ইউজ। হায় হায়, ওই জান্নাত মিলবে যার সমস্ত আসবাবপত্র 8 জিনিস দ্বারা তৈরি হবে। কয় জিনিস দ্বারা? সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা। এমনকি প্লেট পর্যন্ত, এমনকি চিরুনি পর্যন্ত, এমনকি মাথার ক্লিপ পর্যন্ত। হায় হায়, আমরা মাঝে মাঝে দেখি তো যুবকরা স্টিলের ব্রেসলেট পরা একটু পরে পরে হাত নাড়ায়, বন্ধুদেরকে দেখায় কি জানি একটা পড়া রয়েছে, ঠিক না? আসলে ওটা কিসের? লোহার, ঠিক না? জান্নাতে আল্লাহ এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পরাবে পুরুষকে, এই থেকে এই পর্যন্ত। ডেলি চেঞ্জ হবে, ডেলি চেঞ্জ। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আজকে কয়টা আছে? আজকে কয়টা আছে যুবক? কয়টা আজকে? একটাই আছে, যৌবন, ঠিক না? কয়টা? আর কি আছে? এটা লই তো 14 তারিখে মাথা লয়ে যাও, ঠিক না? চেহারা তো কয় সবই শেখ খাওয়া। কি রাগ হয়ে গেল, ঠিক না? শেখ খাওয়া না? ফুলও লয়ে গেল, হোটেলেও খাইলো, আবার পার্সেলও নিল, ঠিক না? তারপরও বাড়ির যে পাঠায় দিল জুতা, ঠিক না? সত্য তো না ভুল? যুবকরা তো পারে না কলিজা বুনা করে খাওয়াইতে, কিন্তু WHO তো কয় না যে কলিজা গুনা করে দিলে বেঁচে যাবে। আমার তো বিশ্বাস যদি WHO বলতো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যে কলিজা বাহির করে বুনা করলে তুমি মরবে না, আমার মনে হয় এখানে যুবকরা সব 14 তারিখে কলিজা বাহির করে বুনা করে দিয়ে দিত। তারপরও যদি লেখা দেয় I.U, কিন্তু লেখা তো আজ পর্যন্ত দেয় না, ঠিক না? কি দিছে নাকি? দিলেও এটা ভুয়া, ভুয়া। কি ভুয়া না? অথচ জান্নাতে 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তৌলি আদম 70 জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মা বোনদেরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। খোপা কেমন হবে, বেনি কেমন হবে, ওই চুলে ফুল গাঁথলে কেমন হবে। আলা হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে।
আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে। সিঙ্গার, সিঙ্গার চিনো যুবক? দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার, দাউদি আওয়াজ। জান্নাতে তুমি সুর তুলতে দেরি, পুরা জান্নাত ডান্স করতে দেরি করবে না, পুরা জান্নাত ডান্স করবে। তোমার সুরে মূর্ছা যাবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য তো আমি বলি জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখতে নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে, ডেলি 100 বার। একটু পর পর 14 তারিখ হবে, ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বিয়া শাদী করেন নাই তো করতে বুঝবেন, ঠিক না? আর যুবকরা তো ফিডার খায়, করতে কা বুঝবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 7টা হয়ে গেছে কিন্তু। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে। দাওয়াত কমসে কম সপ্তাহে একবার আল্লাহর দিদার হবে। এরকম জান্নাতি হবে যে ডেলি আল্লাহকে দেখবে। এরকম জান্নাতি হবে যারা মনে চাবে আর আল্লাহকে দেখবে। ওর জান্নাতে একটা গেটই থাকবে, ওয়াফিল জান্নাতি বাবান ইউকালু লাহু বাবুস সালাম, বাবে সালাম নামে একটা গেট থাকবে। যখনই আল্লাহকে দেখতে মনে চাবে ইয়াফতা ওয়ায়ানদুর, খুলবে আর আল্লাহকে দেখবে। আর যখনই আল্লাহকে দেখবে তখনই রূপ বেড়ে যাবে। এই জন্য প্রতি শুক্রবারে রূপ বাড়বে। জান্নাতে ফিরে আসার পরে জান্নাতের মন্ত্রীরা, কেননা প্রত্যেকের জান্নাতে কমসে কম 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদ হবে। কত? 70,000। খাদেম বাদ, হুর বাদ, শুধু মন্ত্রী পরিষদের ভিতরে 70,000 হবে।